দিদি, অসীমদার কথা কিছু ভাবলি? আই মিন ডিভোর্স পেপারে সাইন করবি না করবি না? এখনো কিছু ভাবিনি। তুই কিরকম যেন, আমি তো 5 মিনিটও নিতাম না এই ডিসিশন নিতে। আমার কাছে যদি ডিভোর্স পেপার আসতো, আমি তক্ষুনি একটা চিঠি পাঠাতাম, 10 লাখ টাকা ছাড়ো, সই করে দিচ্ছি। 10 লাখ? তোর অসীমদা তো পথের ভিখিরি হয়ে যাবে রে। সো ওয়াই শুড ইউ বদার? তোকেও তো সে পথের ভিখিরি করে রেখেছে। বড় মামা যদি আজকে না থাকতো, তুই কোথায় যেতিস বলতো? ছাড়। ছাড় মানে? ছাড় না দিদি, এখনো হয়নি। আচ্ছা, তুই কিরকম যেন হয়ে গেছিস। বিয়ের আগে তুই কত সাজগোজ করতিস, একদম ফিট ফাট থাকতিস। আর এখন জানিস, আমি না আমার ইনস্টিটিউশনে বন্ধুদের বলতাম, আমার দিদি সবচেয়ে সুন্দর, ভীষণ সুন্দর দেখতে, কত ভালো গান গায়। হয়েছে, এবার ছাড় না। চুপ। দিদি, রঞ্জন বাবু লোকটা কেমন দেখতে রে? মানে রঞ্জন দা কেমন দেখতে? বাইরে থেকে কেমন দেখতে রঞ্জনকে, সেটা কোনোদিন খেয়াল করিনি রে রুচি। কিন্তু তার ভেতরটা আমি দেখতে পেয়েছি, খুব সুন্দর। ওকে, ডান। এবার দে অন্য হাতটা দে। কি? অন্য হাতটা দে। ধুর, ছাড়, হয়ে গেছে। আর না দিদি প্লিজ ডোন্ট বি ক্রেজি। একটা হাতে নেল পলিশ পরে রাখবি, অন্য হাতে না। হাত নাড়তে পারছি না। কি না, চুপচাপ বসে থাক, আমি যা করে দিচ্ছি আমাকে করতে দে। সে কোনো মানে হয় কি? হ্যাঁ রে দিদি, তুই কি রঞ্জনদাকে মনে মনে ভালোবাসতিস না কিডনি দেবার পর থেকে? এই জবাব দিবি না? জানি না। আমি বাবা এসব ঝুটঝামেলার মধ্যে পড়বো না। 3 মাস বাকি আছে, ভালোভাবে একটু পড়াশোনা করে নেবো, আর তারপর রেজাল্টটা মোটামুটি স্ট্যান্ডার্ডের মতো হলে একটা চাকরি, আর তারপর নিজের মতো বাঁচবো। কোনো পুরুষকে বিশ্বাস করে তার উপর নির্ভর করে সারা জীবন কাটাবো, সেরকম বোকা আমি নই দিদি। আচ্ছা, যথেষ্ট চালাক তুই নিয়ে, এবার আমার ছাড় তো, ভালো লাগছে না। উফ, কি করছিস? হাত আচ্ছা দাঁড়া, সুখ করতে দে। উফ, একদম এখানে হাত। সেরকম ঠুটো জগন্নাথ তুই বসে থাকা যায়? ইয়েস প্লিজ। দিদি, একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবি? আগে রিকোয়েস্টটা তো শুনি। একটা গান শোনাবি প্লিজ? প্লিজ প্লিজ প্লিজ। আজকে হবে না, আজকে ভালো লাগছে না, এখন অন্য একদিন। দিদি তাড়াতাড়ি, আমি কদিনের মধ্যে চলে যাচ্ছি, আর ও বাড়িতেও ফিরতে হবে, আর তারপর হস্টেলে। দিদি ওয়ান রিকোয়েস্ট ইয়ার, প্লিজ। পাগলি তুই না, আমাকে জ্বালিয়ে মারিস। ঠিক আছে, জ্বালাই কিছু করার নেই, এবার চলুন গান হোক তাড়াতাড়ি। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি নে তো। কি হলো ভাগ্নি, থামলি কেন? আরে গা গা, গলা ছেড়ে গান গা। গলা ছেড়ে গান গাইলে দুঃখ কষ্ট সব পালিয়ে যাবে।
দেখবি মনটা আনন্দে ভরে উঠেছে। গাওয়ালি, তোর এত সুন্দর গলা, তুই গা না একটুখানি। বড় বাবা, রুচির পাগলামি তুমি ছাড়ো তো, আমার মনেও নেই। আচ্ছা কি করে, তোর মনে নেই? না। আচ্ছা আমি তোকে ধরিয়ে দিচ্ছি। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। ঠিক তো নেকা? এই যে আলোর আকুলতা, এ তো জানে আমার কথা, ফিরে এসে আমার প্রাণে আমার উদাসে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে। আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিঃশেষ ধরা দিলে গভীর দিদি, এই দিদি, দিদি কি সুন্দর গাইছিস বাকি। পারবো না মামা। আমি তো সকালবেলা হসপিটালে এসে সপ্তমীর কাছে সব শুনলাম। সব শুনে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি গো। সেই দুলাল দাস যাকে নিয়ে হসপিটালে এত প্রবলেম, যার কিছুই হয়নি অথচ সুপার রেকমেন্ড করে ভর্তি করে দিলেন, তাকে। ও শাশ্বতী দি, তোমার মনে নেই সেই দুলাল দাসকে? হ্যাঁ রে, সব মনে আছে। তাকে ভর্তি করানোর ব্যাপার নিয়ে কত কথা উঠেছিল। ডক্টর হয়তো তার ট্রিটমেন্টই করেনি, সেই জন্য ব্রজলালরা কেন গন্ডগোল করেছিল। ওদের কথা ছাড়ো, যার কিছু হয়নি তার কি ট্রিটমেন্ট স্যার করবেন? কিন্তু বাবা, তুমি গিয়ে তুমি সই করে আনো না। কেন, তোর যেতে বাধা কোথায়? এমনি কোনো বাধা নেই, আমাকে জিজ্ঞেস করলে আমি কিচ্ছু বলতে পারবো না।
কে জিজ্ঞেস করবে? তোকে জিজ্ঞেস করবে সুপার? সুপার জিজ্ঞেস করবে? সে তো নিজেই কোনো খোঁজ খবর রাখে না, তোকে কি জিজ্ঞেস করবে? খবরদার খবরদার শাশ্বতী দি, ও কথা মুখে উচ্চারণও করো না। যদি ওনার কানে একবার যায় না, তোমার চাকরি নট। চাকরি নট? কে করতে চায় চাকরি? আমি তো ছেড়েই দিতে চাই, সেই জন্যই তো রেজিগনেশন লেটারটা পকেটে সযত্নে রেখে দিয়েছিলাম। কিন্তু কি হলো জানিস? কি? সুপার সেই চিঠিটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেললো? কুটি কুটি করে। তুমি একটা কাজ করো শাশ্বতী দি, তুমি আবার একখানা চিঠি লিখে ফেলো, বুঝেছো? ওই ব্রহ্মাস্ত্রটি তোমার হাতে থাকলে না ভদ্রলোক বেশ চাপে থাকে। লিখবো রে লিখবো, নতুন করে আরেকটা চিঠি লিখবো। আমার এখানে থেকেই বা কি লাভ? যার মুখ চেয়ে ফিরে এসেছিলাম সেই যখন বদলে গেল, এবার সত্যি একটা চিঠি লিখবো। এবার আর চিঠিটা ফেলে দেব। এসো। ওই ওই যে ছেলেটি, ওই সুদর্ণ দত্ত, ওর ডিসচার্জ সার্টিফিকেটটা তৈরি হয়েছে? স্যার আমি সঙ্গে করে এনেছি। গুড। শাশ্বতীদি সকাল সকাল রেডি করে দিয়েছেন। ওকে, গুড। কিরম মনে হচ্ছে এখন পেশেন্টকে? হি ইজ পারফেক্টলি অল রাইট স্যার, কিন্তু শুধু একটু কিন্তু শুধু কি? স্যার মেন্টালি ব্যাপারটা তো হ্যাঁ, ওটা তো আছেই, ওটি তো আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। আদারওয়াইজ হি ইজ ওকে, ইজ হি? হ্যালো। ডক্টর মুখার্জি, হ্যাঁ বলছি। দুজন লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, বলছেন ওরা যে আসবেন আপনি আগে থেকেই জানেন। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি ওদের। আপনি আপনি ওদের পাঠিয়ে দিন। হ্যাঁ, সেন্ড দেম ডাইরেক্টলি টু মাই চেম্বার। ওকে স্যার। থ্যাংক ইউ। শোনো, তুমি এবারে নিয়ে যাও, বুঝলে? আর তুমি গিয়ে ওকে পেশেন্টকে রেডি করে দাও। ওকে স্যার। Dr. Mukherjee, Chaudhary, Special Officer from Lal Bazaar. Nice meeting you. Please have your seat, please. Thank you. Are you ready, Dr. Mukherjee? Yes, I am ready. যা বলেছিলাম সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আপনার কোনো চিন্তা নেই। Then let's make a move. ওয়েল, হ্যাঁ চলুন। Okay. Let's move. নেই নির্মলদা, পুরো 1000 আছে, এর বেশি পারলাম না। ওতেই হবে ব্রজ, কয়েকদিনের জন্য মাথার চিন্তাটা তো কমলো। ছিল টাকাটা গুনে নিন। দাদা, আমি আর গুনে কি করব? তুমি তো গুনেই দিয়েছো। জানো ব্রজ, সত্যি কথা বলতে কি, তুমি যদি আজকে এই টাকাটা আমার না দিতে না, আমার উনুনে হাড়ি চড়তো না। তুমি যে কি উপকারটা আমার করলে। দাদা, এসব কথা ছাড়ুন তো। দেখুন, আপনার টাকার দরকার ছিল, আমাকে টাকা ছিল, আমি আপনাকে দিয়েছি। তাছাড়া আপনিও তো আমাকে কম উপকার করেননি নির্মলদা। ওই স্টোর থেকে সমস্ত দামি ড্রাগ আপনি আমাকে সাপ্লাই করেছেন। ব্রজ, এই কথাটা একমাত্র তুমিই মনে রেখেছো, আর কেউ মনে রাখেনি। জানো ব্রজ, আমি হাসপাতালে ওষুধ চুরি করে যেসব দোকানে সাপ্লাই করেছি, তাদেরকে আমি গিয়ে বলেছি একটা চাকরির জন্য। তারা কি বললো? কেউ কোনো পাত্তাই দেয়নি। একজন তো আমাকে বলেই ফেললো, দুর্মশাই, আপনি হাসপাতালে ওষুধ চুরি করে আমাদের পাচার করেছেন। আপনি যে আমাদের দোকানে ওষুধ চুরি করবেন না তার গ্যারান্টি কোথায়? এটা কি সব যুধিষ্ঠিরের বাচ্চা? চোরাই মাল দোকানে রেখে তোরা বিক্রি করছিস, তখন তোদের নীতিজ্ঞান কোথায় থাকে? না ব্রজ, ওদের কোনো দোষ নেই। ওদের জায়গা থাকলে আমিও সেটাই করতাম। ব্রজ, চোরেদের কেউ কখনো কেউ বিশ্বাস করে? নির্মল, নির্মল, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি এখন কি করবেন বলুন? কি আর করব?
মদনদা বললো শিএমওর সঙ্গে অবনীতার একটা কথা বলিয়ে দেবে, দেখা যাক কি হয়। আমি একটা কথা বলবো আপনাকে। বলো। মদন দা যা করছে করুক, আপনি একটু অন্য রাস্তায় হাঁটুন। অন্য রাস্তা? আমাদের মেট্রন শাশ্বতী পাল রিজাইন করে চলে গিয়েছিল ওই নক্ষত্র রায়ের কথা শুনে, ওই কেসটার কথা শুনে আর কি। উনি আবার রিজয়েন করেছেন, আর এসে এমন ধমক ধমক শুরু করেছেন, ইভেন ওই সুপার সাহেবকে বন্ধু ধমকাচ্ছেন। দেখুন না, আপনি মেট্রোর কাছে যান না, ওনার কাছে গিয়ে বলুন উনি যদি ধমক টমক দিয়ে আপনার ব্যাপারে কিছু একটা করতে পারে। ব্রজ, আমি যাব, আমি মেট্রনের কাছে যাব। আমি মেট্রনকে গিয়ে বলবো আমার দোষে আপনাকে কত হেনস্থা হতে হয়েছে, কত কুৎসা, কত রটনা আমি রটিয়েছি, সেই জন্য আমারই অবস্থা। ব্রজ, কি বিড়বিড় করছেন আপনি? কি ভাবছেন বলুন তো? না, আমি যাব, আজই যাব, আজই যাব। একটু পরেই ওনারা আপনাকে নিতে আসবেন। আপনাকে ওদিন ওনাদের সাথেই যেতে হবে, কেমন? সিস্টার, হ্যাঁ বলুন। ওনার কি ছুটি হয়ে গেল? হুম, আমার কবে ছুটি হবে সিস্টার? সেটা তো আমি বলতে পারবো না, আপনি বরঞ্চ ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? সুধন্যবাবু, আপনি তৈরি তো? কি হলো, আমার কথা বুঝতে পারছেন না? আপনাকে তো আজকে চলে যেতে হবে, আমার দায়িত্ব শেষ, এবার থেকে আপনার দায়িত্ব এরা নেবে। ইয়েস সুধন্যবাবু, উই আর টেকিং ইউ ইনটু আওয়ার কাস্টডি। আপনি আমাদের কাছেই থাকবেন, কোনো চিন্তা নেই আপনার। না না, আপনার কোনো ভয় নেই, একদম চিন্তা করবেন না, ওরা খুব ভালো মানুষ। দে আর ইয়োর ওয়েল উইশার্স। যেটা বলেছিলাম মনে আছে তো, এদের সব কথা খুলে বলবেন, কিচ্ছু গোপন করবেন না, তাতে আপনারই সুবিধা, বুঝতে পারছেন? খুলে বলবেন কিন্তু। ওনারাই কি ওনাকে হ্যাঁ, দিতে সার্টিফিকেট? থ্যাংক ইউ সিস্টার। আর কাইন্ডলি যদি আমাদের রেজিস্ট্রে সই করে দেন। চলুন সিস্টার, আমি সই করি। চলুন। আমি আছি, কোনো চিন্তা নেই। চলি ডক্টর মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান। ওয়েল, আই হ্যাভ পারফর্ম মাই ডিউটি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। স্যার, কি হলো, কিছু বলবে? কি? স্যার আপনাকে একটা কথা বলবো স্যার। হ্যাঁ, কি কথা? আপনি ডাক্তারবাবুকে একটু বলবেন একবার আসতে। কোন ডাক্তারবাবু? ডক্টর রায়, আমার অনেকগুলো কথা ওনাকে বলার আছে। আসলে আর কয়েকদিনের মধ্যে তো আমাকেও চলে যেতে হবে, তাই যাওয়ার আগে ওনাকে সব কথাগুলো বলে যেতে চাই। ওকে ওকে ওকে, আমি ডক্টরদাকে বলে দেবো। আর শোনো, তুমি যেরকম মাঝে মাঝে উঠে বসে থাকো সেটা কিন্তু করো না, তুমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, কেমন? চিন্তা করো না, আমি ডক্টর রায়কে বলে দেবো। ওহ, শিউলিটাকে নিয়ে আর পারা গেল না। আরে ওষুধ নিবি, প্যাকেটটা তো ঠিক জায়গায় রাখবি। দিদি কি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি যাচ্ছি, আজকে আর কোনো কাজ করব না, কালকে যা দরকার হয় হবে। এ কি, আপনি এখানে কি ব্যাপার? একটা দরকারে এলাম। ভালো আছেন দিদি? দিদি? আমি আপনার দিদি হলাম কবে থেকে? আগে তো আপনি আমাকে ম্যাডাম বলে ডাকতেন। তখন তো আপনি আমার কলিগ ছিলেন,
এখন তো সেই সম্পর্কটা আর নেই। আর তাছাড়া বয়সে তো আপনি আমার দিদিরই মতন। যাকে কি দরকার আছে বলুন তো, আমি এক্ষুনি বেরোবো। আপনি কি এই ভাইটাকে ক্ষমা করতে পারেন না দিদি? ক্ষমা? কিসের ক্ষমা?